তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি ভারতের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসুর সম্পর্কে। সুভাষচন্দ্র বসু ভারতের অন্যতম জাতীয় বীর এবং স্বাধীনতা সংগ্রামের এক অগ্রগণ্য নেতা। তাকে নেতাজি নামেও ডাকা হয়। তার বিশেষ অবদানের জন্য তাকে ভারতের এক মহান হিরো হিসেবে বিবেচনা করা হয়। ঠিক কি কি কারণে তাকে রিয়েল হিরো হিসেবে উপাধি দেওয়া হয় তার বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নাম্বার 1, ব্রিটিশ বিরোধী সংগ্রামে নেতৃত্ব। সুভাষচন্দ্র বসু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করেছিলেন। তিনি ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম চালানোর জন্য একটি সুসাংগঠনিক ও সক্রিয় আন্দোলন গড়ে তোলেন। নাম্বার 2, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা। তিনি আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA প্রতিষ্ঠা করেছিলেন, যা ভারতের স্বাধীনতার জন্য একটি সামরিক বাহিনী ছিল। এই বাহিনী সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছিলেন। নাম্বার 3, ভারতবাসীর মনোবল বাড়ানো। সুভাষচন্দ্র বসু তার উদ্দীপনামূলক বক্তব্য এবং দেশপ্রেমের মাধ্যমে ভারতীয়দের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করেছিলেন। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, লক্ষ লক্ষ মানুষকে স্বাধীনতা সংগ্রামের যোগ দিতে অনুপ্রাণিত করেছিলেন। নাম্বার 4, জাতীয় ঐক্যের প্রতীক। সুভাষচন্দ্র বসু জাতি ধর্মবর্ণ নির্বিশেষে ভারতের মানুষের ঐক্য ও সাম্যতার লড়াই করেছিলেন। তার নেতৃত্বে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করেছিলেন। নাম্বার 5, ব্রিটিশদের বিরুদ্ধে নতুন কৌশল। গান্ধীজির অহিংস আন্দোলনের পাশাপাশি সুভাষচন্দ্র বসু সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার একটি বিকল্প কৌশল দেখিয়েছিলেন। নাম্বার 6, আন্তর্জাতিক সমর্থন। সুভাষচন্দ্র বসু জাপান এবং জার্মানির মতো দেশগুলোর সমর্থন আদায় করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। সুভাষচন্দ্র বসুর ত্যাগ, সাহস এবং দেশের জন্য তার সীমাহীন ভালোবাসা তাকে ভারতের ইতিহাসে অমর করে তুলেছে। সুভাষচন্দ্র বসু শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এক মহান বিপ্লব। তাই তিনি ইন্ডিয়ান হিরো। এই ইন্ডিয়ান হিরো সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালের 23শে জানুয়ারি। ব্রিটিশ ভারতের উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। সুভাষচন্দ্র বসুর পিতার নাম জানকীনাথ বসু, যিনি একজন নামকরা আইনজীবী ছিলেন, এবং তার মাতার নাম ছিলেন প্রভাবতী দেবী। তাহলে বন্ধুরা, এই 23শে জানুয়ারি তোমরা কেমন ভাবে উদযাপন করছো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।